এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন বা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স দেখব। ম্যাট্রিক্সকে বেসিক্যালি দুইভাবে গুণ করা যায়, একটা হচ্ছে স্কেলার রাশির মাধ্যমে গুণ করা যায়, আরেকটা হচ্ছে সরাসরি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা যায়। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সকে স্কেলার রাশি দিয়ে গুণ করাটা। দ্যাট মিনস এটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। তো সেটা দেখার জন্য একটা ম্যাট্রিক্স আমরা দেখে ফেলি। এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটার সাইজ দেখতে পাচ্ছ 3x2 সাইজের। দ্যাট মিনস ওর মধ্যে রো আছে 3টা, কলাম আছে 2টো। স্কেলার জিনিসটা আসলে কি? স্কেলার মানে হচ্ছে কোনো একটা মানকে প্রকাশ করে। তাহলে তুমি একটা কনস্ট্যান্ট বা কোনো একটা মানকে যদি এর সাথে গুণ করে দাও তাহলে যে গুণফলটা হবে ওটাই স্কেলার ম্যাট্রিক্স। তো আমরা মান বলতে কে কি নিব? কে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট, তো ওর সাথে আমি এ কে গুণ করে দিব। তাহলে আমরা যেই অ্যান্সারটা পাবো সে অ্যান্সারটা এমন হবে যে কে এই মানটা সরাসরি প্রত্যেকটা এর উপাদানের সাথে গুণ হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের এখানে এর উপাদান ছিল প্রথমে 2, কে যখন আমি গুণ করব তখন সেটা হবে 2কে। 4 এর সাথে কে গুণ যাবে? 4কে হবে। এটা হবে 3কে, এটা হবে 1কে, এবং 1কে আসলে 1কে লেখা হয় না, শুধু কে লেখা হয়। এটা হবে 4কে এবং এটা হবে 6কে। তাহলে খেয়াল করো, স্কেলার গুণনের ক্ষেত্রে ম্যাট্রিক্সে সরাসরি একটা নাম্বার বা সংখ্যা গুণ করা হয় এবং ওই সংখ্যার প্রত্যেকটা ম্যাট্রিক্সের উপাদানের সাথে গুণ হয়ে যায়। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এই কেটা এমন একটা কনস্ট্যান্ট যার মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমরা তো দেখেছি যে কে এর মানটা এখানে পজিটিভ ধরে, বাট যদি কে এর মানটা নেগেটিভ হতো তখন কি হতো? তখনও কিন্তু সেম কাহিনী হতো, জাস্ট এদের সবার আগে একটা মাইনাস চলে আসতো। তার মানে কে এর মান যে সবসময় পজিটিভ হবে এমন না, এটা নেগেটিভ হতে পারে। এবং কে এটা আরও কিছু বৈশিষ্ট্য আছে। এই কে এর মানটা বেসিক্যালি রিয়েল নাম্বার হয়। দ্যাট মিনস ওর মান মাইনাস থেকে শুরু করে, মানে -∞ থেকে শুরু করে +∞ পর্যন্ত যে কোনো মান হতে পারে। এবং ওর মান যে শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে তা না, কে এর মানটা ভগ্নাংশ হতে পারে বা ফ্র্যাকশন হতে পারে। দ্যাট মিনস 0.67 হতে পারে, তারপর হচ্ছে 3.1416 হতে পারে, যে কোনো মান হতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে। যেরকম মানই হোক না কেন, স্কেলার গুণনের ক্ষেত্রে একটা সংখ্যার সাথে একটা ম্যাট্রিক্সকে গুণ করা হয় এবং এখানে দুটোর মধ্যে জাস্ট একটা কিন্তু ম্যাট্রিক্স থাকবে, একটা সংখ্যা থাকবে। এখন আমরা কিছু বৈশিষ্ট্য দেখব বা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব, প্রপার্টি দেখব আমাদের স্কেলার গুণনের ক্ষেত্রে। তো স্কেলার গুণনের ক্ষেত্রে আমরা কী কী বৈশিষ্ট্য দেখতে পারি? আমরা একদম ফার্স্ট যে বৈশিষ্ট্যটা দেখতে পারি সেটা হচ্ছে, যদি কখনো আমরা দুটো ম্যাট্রিক্স নেই এ এবং বি, তাদেরকে যদি আমি যোগ করি এবং তারপরে তাদের যোগফলের সাথে, মানে যোগফল তো করব, একটা নতুন ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্সের সাথে যদি আমি একটা কনস্ট্যান্ট কে যুক্ত করে দিই, মানে স্কেলার গুণন করে দিই, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে আলাদা আলাদাভাবে আমি যদি কে এই কনস্ট্যান্টটাতে গুণ করি ম্যাট্রিক্সগুলোর সাথে, তারপর যদি যোগ করি, যা পাবো তার সমান। তার মানে কে অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কে অফ এ প্লাস হচ্ছে কে অফ বি। এরকম আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এখন আমি দুইটা ম্যাট্রিক্স নিলাম না, আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিলাম এ, কিন্তু আমি ভিতরে দুটো সংখ্যাকে যোগ করব। একটা হচ্ছে কে, আরেকটা হচ্ছে ধরে নাও মিউ। কে এর মান ধরা হচ্ছে 2, মিউর মান ধরা হচ্ছে 3। তখন যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা তখন নতুন একটা ফরম্যাট পাবো। সেটা হচ্ছে এর সাথে আমি যদি কে কে গুণ করতাম, দ্যাট মিনস কে মানের সাথে যদি এ কে গুণ করতাম এবং মিউ এর মানের সাথে যদি এ কে গুণ করতাম, তারপর যোগ করলে যা পেতাম তাই হতো। তাহলে এই দুটো প্রপার্টির মেন বিষয় হচ্ছে কি, একটাতে আমরা দুটো ম্যাট্রিক্স ইউজ করেছি, যোগ করেছি তাদেরকে, তারপরে তাকে একটা কনস্ট্যান্টের সাথে গুণ করেছি, আর সেকেন্ডটাতে আমরা প্রথমে দুটো কনস্ট্যান্ট নিয়ে তাদেরকে যোগ করেছি, তাদের যোগফলটাকে ওই একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করেছি। তো এই দুটো প্রপার্টি কিন্তু আমাদের মেনে চলে। এরপরে আরও কিছু প্রপার্টি আছে, খুবই ইন্টারেস্টিং একটা প্রপার্টি হচ্ছে ট্রেস ম্যাট্রিক্স। দ্যাট মিনস ম্যাট্রিক্সের ট্রেস তো তোমরা জানো। যদি আমি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কে নামক এই কনস্ট্যান্টটাকে গুণ করি, স্কেলার গুণন, তাহলে সেটা কি হবে? কে এ। এবং এই টোটালটাকে আমি যদি আবার ট্রেস বের করি এই ম্যাট্রিক্সের, তাহলে আমরা যে ট্রেসের মানটা পাবো সে মানটা কার সমান হবে? যদি আমরা ওই একই ম্যাট্রিক্সকে কখনো ট্রেস করি বা ওই ম্যাট্রিক্সের যদি ট্রেস বের করি এবং টোটাল ট্রেসের সাথে বা টোটাল ট্রেসের মানের সাথে যদি কে কে গুণ করি, যা পাবো তার সমান। তো আমি মনে করি তোমরা এটার আগা মাথা কিচ্ছু বুঝতে পারোনি, তো আমি দেখিয়ে দিচ্ছি। ধরো আমরা ছোট্ট একটা ম্যাট্রিক্স নিলাম, এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটার চেহারা খুবই ছোটোখাটো, সেটা হচ্ছে সিম্পলি 1 2 3 4, 2 × 2 ম্যাট্রিক্স। এখন এই পিওর ম্যাট্রিক্সটার সাথে আমি একটা কে গুণ করলাম। কে মানে হচ্ছে কি, ধরে নাও কে হচ্ছে এখানে 2, তাহলে 2টা এখানে কে হিসেবে কাজ করছে। তাই যদি করি তাহলে আমরা এর মান কত পাবো? তো আমি একটু তোমাদেরকে দেখাই। 2 × a মানে হচ্ছে
ওয়ান কাইন্ড অফ কে ইন্টু এ, যেখানে কে এর মান হচ্ছে 2, তাহলে ওর মানটা কত পাবো? 2টা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। দ্যাট মিনস 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 এবং 2 ইন্টু 4 মানে হচ্ছে 8। এবং ফাইনালি আমরা যদি এই ম্যাট্রিক্সটা ট্রেস বের করি তাহলে সেটা হবে ট্রেস অফ 2 ইন্টু এ, অথবা এটাকে লিখতে পারি ট্রেস অফ কে ইন্টু এ, যেখানে কে এর মানটা হচ্ছে 2। তাই যদি হয় তাহলে খেয়াল করে এটা ট্রেস কত? ট্রেস তো একদম সোজা বের করা। কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদানগুলোকে যোগ করে দিলে ট্রেস পাওয়া যায়, এবং সেই কর্ণটা হতে হবে অবশ্যই প্রাইমারি ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, গৌণকর্ণ হলে কিন্তু হবে না। তো এখানে কর্ণের উপাদান দুইটাই আছে, 2 + 8 = 10। তাহলে এই যে আমরা 10 বের করেছি, এটা আসলে এই পার্টটুকু করেছি। আমরা পরের পার্টটুকু একটু দেখি, পরের পার্টটা করা যায় কিনা। পরের পার্টে কি বলেছে? প্রথমে আমরা এই ম্যাট্রিক্সের ট্রেস বের করব, তারপর ওকে কে দিয়ে গুণ করে দেব। তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সের দিকে তাকাই, তাহলে ওর ট্রেস অফ এ কত বের হবে? কর্ণ বরাবর যোগফল, দ্যাট মিনস 1 আর 4 যোগ করলে হয় কত? 5 হয়। ফাইনালি এই 5টাকে আমি গুণ করে দিব কি দিয়ে? কে দিয়ে। কে এর মান হচ্ছে 2, তাহলে 2 এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে আমি পাচ্ছি 10। তাহলে দেখো তো আমাদের পরের পার্টটাও কি সেম এসেছে না? দ্যাট মিনস এই পার্টের মানও এসেছে সেম এবং এই পার্টের মানও এসেছে কি সেম। তাই বলা যায় ট্রেস অফ ম্যাট্রিক্স আমরা এখানে মানে অ্যাপ্লাই করতে পারি স্কেলার গুণনের ক্ষেত্রে। তারপরে আরও কিছু প্রপার্টি আমরা দেখে ফেলি চটপট। সেটা হচ্ছে এরকম যে যদি কখনো তুমি একটা নেগেটিভ মান নাও, দ্যাট মিনস তুমি নিলা হচ্ছে নেগেটিভ কে। তো নেগেটিভ কে বলতে আমরা কোনো একটা কনস্ট্যান্টের মান নেগেটিভ নিলাম, এবং এই টোটালটার সাথে তুমি সরাসরি যদি গুণ করো এ নামক অন্য একটা ম্যাট্রিক্সকে, তাহলে তুমি যা পাবা সেটা দুটো জিনিসের সমান। একটা হচ্ছে কি, যদি তুমি সরাসরি এ নামক একটা ম্যাট্রিক্সকে নাও এবং এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা মানের আগে মাইনাস বসিয়ে যদি দাও, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস এ ম্যাট্রিক্স, এবং এই টোটালটার সাথে তুমি যদি কে গুণ করো যা পাবা সেটা ঠিক আগের মতো হবে, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডের মতো হবে। আবার এটাকে একটু অনুভব করা যায়। যদি তুমি এখন একটা ভিন্ন কাজ করো, ধরা যাক তোমার কাছে কেও আছে, তোমার কাছে এও আছে, তুমি এখন দুইটাকে সরাসরি গুণ করে দিলা। দ্যাট মিনস কে এর মান হচ্ছে 2, এ এর মান হচ্ছে এরকম বড় একটা ম্যাট্রিক্স। তখন যা পাবা, যেই রেজাল্টটা পাবা তার আগে যদি একটা মাইনাস বসিয়ে দাও তাহলে তুমি সেম একই রেজাল্ট পাবে। তার মানে এখানে যে 3টা কন্ডিশন আমি লিখেছি, এই 3টা কন্ডিশন হচ্ছে একে অপরের সমান। তাহলে এতটুকু ছিল আমাদের যেই ম্যাট্রিক্সের স্কেলার গুণফল সেটা। আর আরেকটা বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণফলের ক্ষেত্রে আমাদের এই অর্ডার বা ক্রমের কোনো দরকার হয় না, অর্থাৎ তুমি যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করতে পারো স্কেলার গুণ, তবে সেই ক্ষেত্রে সেটা কোনো নির্দিষ্ট অর্ডার মেনটেন করবে না। তুমি চাইলে এখানে যে কোনো অর্ডারকে গুণ করতে পারো যে কোনো সংখ্যা দিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে কে এর মানটা অবশ্যই কিন্তু ভ্যারি করবে, এটা দশমিকও হতে পারে, যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন আমরা দেখেছি, এটার কিছু ধর্ম দেখেছি। এরপরে আমরা ম্যাট্রিক্সের সরাসরি ম্যাট্রিক্স গুণফল দেখব। তাহলে ম্যাট্রিক্স গুণফলের কিছু রুলস আমরা এখন দেখে ফেলি। তো এখন এই রুলসগুলো বলতে আমরা বোঝাচ্ছি যে কিভাবে দুটো ম্যাট্রিক্সকে আমি গুণ করব। আমাদের যদি দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকে, কথার কথা এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, আমরা কিভাবে বুঝব যে তাদেরকে গুণ করা যাবে? আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের সময় কি দেখেছিলাম? প্রত্যেকটা ম্যাট্রিক্সের অর্ডার ঠিক থাকতে হয়। দ্যাট মিনস দুটো ম্যাট্রিক্সকে তুমি যদি যোগ করতে চাও বা বিয়োগ করতে চাও, তাদের অবশ্যই সাইজটা কিন্তু সেম হতে হবে। কিন্তু গুণনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। গুণনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এ যদি ধরো তোমার এম ইন্টু এন ম্যাট্রিক্স হয় এবং বি যদি তোমার ধরো পি ইন্টু কিউ এই ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে এই দুটো ম্যাট্রিক্স তখনই আমরা গুণ করতে পারবো যখন এই ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের যে রো সংখ্যা আছে এরা দুজন সমান হবে। দ্যাট মিনস আমাদের এখানে এন এর যে মানটা এটা অবশ্যই পি এর সমান হতে হবে, তা না হলে কিন্তু আমাদের ম্যাট্রিক্স দুটোকে গুণ করা যাবে না। এবং দুটো ম্যাট্রিক্সের ক্রম যদি সেমও হয় তারপরেও কিন্তু তাদেরকে গুণ করা যায়। যেমন এ ম্যাট্রিক্সের ক্রম যদি হয় এম ইন্টু এন, বি ম্যাট্রিক্সের ক্রম যদি হয় ধরা যাক এম ইন্টু এন, তখন কিন্তু তাদেরকে গুণ করা কি যাবে? আই থিঙ্ক যাবে না। কেন যাবে না? কারণ তোমরা হয়তো মনে করতে পারো যে দুটো ম্যাট্রিক্সের তো ক্রম সমান, কিন্তু গুণ করা যাবে না কেন? তার একটাই কারণ, প্রথম ম্যাট্রিক্সের যে কলামটা ছিল দ্যাট মিনস এন, এটা কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান না, কেননা এখানে এম আর এন কিন্তু সমান না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যদি তুমি দুইটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে আসো, দ্যাট মিনস এটা হচ্ছে ধরো এম ইন্টু এম এবং অন্য একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি নিয়ে আসো, ওটাও যদি
এম ইন্টু এম ক্রমের হয় তখন তাদেরকে কিন্তু সহজে গুণ করা যাবে, কেননা প্রথম ম্যাট্রিক্সের রো এবং মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কিন্তু সমান। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এম আর এম যেহেতু সমান, তাই এটাকে গুণ করা যাবে, এটাকেও গুণ করা যাবে, বাট এটাকে গুণ করা যাবে না। তাহলে খুব সলিড কথা হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সম্পূর্ণভাবে মিলে যায় তবেই আমরা ম্যাট্রিক্স দুটোকে গুণ করতে পারবো। এবং ম্যাট্রিক্স দুটোকে কীভাবে গুণ করে সেটাও খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। তো আমরা একটু দেখি এক্সাম্পলের মাধ্যমে। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে পি, এবং তুমি পি ম্যাট্রিক্সটাকে একটা ছোট ম্যাট্রিক্স হিসেবে নিচ্ছ। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে 2 4, তারপর ধরো 1 5 ধরে নিলাম। তো এটা একটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। তো আমি বোঝার সুবিধার জন্য আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি কিউ, এবং এটাকে আমি ছোট নিলাম, দ্যাট মিনস 2 ইন্টু 2 নিলাম, যাতে আমরা বুঝতে পারি কীভাবে ম্যাট্রিক্স দুটোকে গুণ করা যায়। তো 3 ইন্টু 5 নট 3 ইন্টু 5, তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মান। তাই যদি হয় তাহলে দেখতে পাচ্ছ আমাদের এই দুটো ম্যাট্রিক্সের জন্যই কিন্তু 2 ইন্টু 2 এই ক্রম কাজ করছে। এখন একটু খেয়াল করে দেখো তো পি ম্যাট্রিক্সের যে কলাম আছে সেটা কি কিউ ম্যাট্রিক্সের রো এর সমান কিনা। আমি দেখতে পাচ্ছি অবশ্যই সমান। পি ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 2, কিউ ম্যাট্রিক্সের রো হচ্ছে 2, তাহলে এই দুটো হচ্ছে সমান। এখন এদেরকে যদি তুমি গুণ করতে চাও, দ্যাট মিনস পি ইন্টু কিউ যদি করতে চাও, তাহলে তোমাকে একটা ছক আঁকতে হবে, যেটা আমি একে তোমাদের জন্য দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, তুমি এখানে একটা সিম্পল লাইন টানবা এবং এই জায়গাটা তো একটা সিম্পল লাইন টানবা। আচ্ছা, লাইনটা একটু বাঁকা হয়েছে, এই যে একটা লাইন টানবা। তারপরে তুমি দেখবা যে তোমার প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দ্যাট মিনস এখানে গুণনের মধ্যে কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। যদি প্রথমে পি থাকে আর পরে যদি কিউ থাকে, ওর রেজাল্ট কিন্তু একরকম হতে পারে। আর প্রথমে যদি কিউ আনো পরে যদি পি আনো, তার রেজাল্ট কিন্তু আবার ভিন্ন রকম হতে পারে। তার মানে খুবই সতর্ক থাকবে কোনটাকে ফার্স্টে আনতে হবে সেটা দেখে। তার মানে পি আর কিউ যদি আমি গুণ করি, তাহলে এখানে ফিক্সড হচ্ছে কি, পিটা প্রথমেই আছে, কিউটা দ্বিতীয়তে আছে, এটা আমরা ফিক্সড করে নেব। আমরা মনের মতো ধরবো না কোনো কিছু, দ্যাট মিনস পিটাকে আমরা প্রথমে রাখবো। তো এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যেই রোগুলো আছে সেই রোগুলোকে ধরে ধরে আমাদের ছকে বসাতে হবে। কিভাবে? প্রথম ম্যাট্রিক্সের রো হচ্ছে 2 4 এবং 1 5। তো তুমি করবা কি, জাস্ট ছকের এই জায়গাটাতে, অর্থাৎ যেখান থেকে আমরা লেখা শুরু করি ওই জায়গাটাতে তুমি এদেরকে বসিয়ে দিবা। 2, 4 বসিয়ে দিলে এবং এর নিচে 1, 5 বসিয়ে দিলে। আবার সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে, দ্যাট মিনস কিউ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এখন আর রো বসাতে যাবে না, এই ম্যাট্রিক্সের এখন তুমি কলাম বসাতে যাবে। কিভাবে? কলাম দেখতে পাচ্ছ প্রথমে আছে 3 আর 2, পরবর্তীতে কলাম আছে 5 1। তো তুমি কি করবে, সুন্দরভাবে এই জায়গাটাতে 3, 2 বসিয়ে দিবে, তার পরবর্তীতে এই জায়গাটাতে 5, 1 বসিয়ে দিবে। তাই যদি বসাও তাহলে তোমার কাজ কিন্তু একদমই শেষ। এরপরে যেটা করবা, জাস্ট হিসাব নিকাশ। কীভাবে করবা? তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার টোটাল কিন্তু ঘর তৈরি হয়েছে 4টা, তাই না? এই হচ্ছে তোমার 4টা ঘর। এবার তুমি প্রত্যেকটা ঘরে অ্যান্সারের মানগুলো লিখবা। কীভাবে লিখবা বলি। এটার প্রথমে 2 আছে, এটার প্রথমে 3 আছে। তুমি করবা কি, এই প্রথম দুটো উপাদান গুণ করবা। 3 আর 2 গুণ করলে কত পাবো? 6। তারপর প্লাস দিবা, তারপর এটা দ্বিতীয় উপাদান 4, এটা দ্বিতীয় উপাদান হচ্ছে 2। তাহলে 4 আর 2 যদি তুমি গুণ করো কত পাবা? 8 পাবা। তাহলে এখানে 6 + 8 একটা মান আসবে। এখানেও সেম, পরের ঘরে প্রথম উপাদান 2, দ্বিতীয় উপাদান হচ্ছে 5, মানে দুইটার ক্ষেত্রেই প্রথম উপাদান হচ্ছে 2 আর 5, তাই 2 আর 5 গুণ করলে হবে 10। তারপরে প্রথম উপাদান মানে দ্বিতীয় উপাদান 4, এখানেও দ্বিতীয় উপাদান হচ্ছে 1, তাই এটার সাথে যোগ করবা কি 4 × 1কে, 4 আর 1 গুণ করলে হয় শুধুমাত্র 4। নিচেও সেম, 1 এর সাথে তোমার 3 এর গুণ করবা, 3 পাবা, প্লাস এই 5 এর সাথে তুমি উপরের 2 গুণ করবা, 5 × 2 = 10 পাবা। তারপর ফাইনালি এই 1 এর সাথে তুমি 5টাকে গুণ করবা, 5 × 1 = 5 পাবা, প্লাস হচ্ছে এই 5 এর সাথে উপরের 1টাকে গুণ করবা, 5 × 1 = 5 পাবা। তারপরে এই মানগুলো তুমি লিখে ফেলবা। আমি একটু ভিন্ন কালিতে লিখি। ধরো তোমার এখানে মান এসেছে কত? 6 × 2 = 12, 13, 14, তার মানে 14 হচ্ছে এখানকার মান। এখানে মান এসেছে কত? 14, এটাও একটা মান। এখানে মান এসেছে হচ্ছে 13, এটাও একটা মান। আর এখানে মান এসেছে কত? 10। তাহলে দেখো তো এখন আমাদের অ্যান্সারটা কেমন হবে। অ্যান্সারটা হবে পি কিউ = এমন একটা ম্যাট্রিক্স হবে যেই ম্যাট্রিক্সের মধ্যে আমি 4টা ঘরের মাধ্যমে মান পাচ্ছি। তাহলে 4টা ঘর কারা? এটা হচ্ছে একটা ঘর, এটা হচ্ছে 2টা ঘর, এটা হচ্ছে 3টা ঘর, এটা হচ্ছে 4টা ঘর। 4টা ঘরের জন্য যে 4টা মান পেয়েছি তাদেরকে সুন্দর করে এখানে বসিয়ে দিব। দ্যাটস মিনস 14, তারপরে 14,
তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 10। তাহলে 4টা ঘরের 4টা মান যেহেতু পেয়েছি, তাই স্পষ্ট আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এখন আমাদের পি আর কিউ এর রো আর কলাম সংখ্যা সেম হওয়াতে যে এমনটা ঘটেছে তা না। দ্যাট মিন্স আমাদের রো আর কলাম সংখ্যা সেম হলেও হবে, যেটা ছিল আমাদের থার্ড কন্ডিশন, এবং রো আর কলাম সংখ্যা সেম না হলেও হবে, যেটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। দ্যাট মিন্স আমি যদি বলি পি ম্যাট্রিক্সটা এমন একটা ম্যাট্রিক্স কথার কথা আমি একটু লিখি। ধরো যাক পি হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, তার ক্রম হচ্ছে কত, ধরো 3x4 এত ক্রমের। কিউ যদি আরেকটা ম্যাট্রিক্স হয়, ধরো তার ক্রম হচ্ছে 4x1, তারপর কি তাদেরকে অবশ্যই গুণ করা যাবে, কেননা পি ম্যাট্রিক্সের যে কলাম সেটা হচ্ছে 4, কিউ ম্যাট্রিক্সের যে রো সেটা হচ্ছে কি 4। তো যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সেম থাকে, তবে কিন্তু এই পদ্ধতিটা খাটানো যাবে। তো এখন আমরা আরও একটা ম্যাথ দেখব। ম্যাথ বলতে হচ্ছে আমি জাস্ট এক্সাম্পলটা দেখাবো তোমাদের, তখন তোমাদের এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, আমি এই জায়গাটাতে একটা দেখাই। ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ, এবং আমি এই ম্যাট্রিক্সটাকে সাজালাম এভাবে 2 1 3 5। তো এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। এখন আমি ওর সাথে অন্য একটা ম্যাট্রিক্স গুণ করব, বি ম্যাট্রিক্স, এবং বি ম্যাট্রিক্সটা দেখতে একটু অন্যরকম। এটা হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 2 5 2। তার মানে এখানে 2টা রো 3টা কলাম, তাহলে 2x3 ম্যাট্রিক্স। তো বলো তো এটা গুণ করা যাবে কি না? অবশ্যই এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করা যাবে, কেননা এই ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো দুইটাই 2 আছে, তাই গুণ করা পসিবল। তো এখন গুণ করব কিভাবে? তার জন্য এগুলো মুছে ফেলি, আমরা আবার সেই ছকের মেথডটা খাটাবো। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে একদমই সহজ, আমরা এইভাবে ছক টানব এবং আমরা এই ছকের মধ্যে মানগুলো বসিয়ে দেব। তো এই ম্যাট্রিক্সের যেই রোগুলো ছিল, দ্যাট মিনস 2 1 3 5, এগুলোকে আমি নিচে নিচে বসাবো। তাহলে 2 1, তারপর হচ্ছে 3 5। আবার বি ম্যাট্রিক্সে কিন্তু কলাম 3টা, 1টা 2টা 3টা, এই 3টা কলামকে পাশাপাশি বসিয়ে দেব উপরে। তো এটা হবে 1 2, এটা হবে 2 5, এবং এটা হবে 3 2। তাই যদি হয় তাহলে তোমরা ঘর বানিয়ে দেখো কয়টা ঘর হয় এখানে। আমি এখানে একটা ঘর পাচ্ছি। তো এটা যদি একটা ঘর হয়, এই জায়গাটাতে কিন্তু আমি এখানে 3টা ঘর পাচ্ছি, খেয়াল করেছো? আবার নিচেরটা যদি আমি আটকে দিই, তাহলে আমাদের টোটাল ম্যাট্রিক্সের সাইজটাও কিন্তু পেয়ে যাব এখান থেকে। তো তাই যদি হয় তাহলে টোটাল ম্যাট্রিক্সের সাইজ কত হলো? আমাদের এখানে 1 2 3 4 5 6 6টা উপাদান আসলো। তার মানে এই ম্যাট্রিক্সটাও কি অবশ্যই 2 মানে 2টা রো ইন্টু 3 মানে 3টা কলামযুক্ত ম্যাট্রিক্স হবে। তাহলে হিসাবটা আমরা করে ফেলি। হিসাব করার জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আর এ 1 আছে, 2 আর 1 গুণ করলে হয় 2, ওর সাথে যোগ হবে এই 1 আর 2 এর গুণফল, দ্যাট মিনস 2 একে 2। পরেরটাও সেম, 2 এর সাথে 2 গুণ হবে 4 হবে, প্লাস হচ্ছে 1 এর সাথে 5 গুণ হলে শুধুমাত্র 5 থাকে। তারপর এখানে 2 এর সাথে 3 গুণ করলে হয় 6, আর 1 এর সাথে 2 গুণ করলে হয় হচ্ছে 2। নিচে হচ্ছে 3 এর সাথে 1 গুণ করলে হয় হচ্ছে 3, 5 এর সাথে 2 গুণ করলে হয় হচ্ছে 10। তারপরে 3 এর সাথে 2 গুণ করলে হয় 6, 5 এর সাথে 5 গুণ করলে হয় 25, মানে 5 5 25। আর 3 এর সাথে 3 গুণ করলে হয় 9, প্লাস 5 এর সাথে 2 গুণ করলে হয় কত? 10। তার মানে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানের সাথে আমরা দ্বিতীয় উপাদানটাকে গুণ করেছি। ফাইনালি আমরা কি পাবো? এখানে মানগুলো পাবো। তাহলে আমি মানগুলো লিখে ফেলি। 2 আর 2 যোগ করলে হয় কত? 4। তাহলে এটা মুছে আমি 4 লিখবো। 4 আর 5 যোগ করলে হয় কত? 9। 6 এবং 2 যোগ করলে হয় কত? 8। 3 এবং 10 যোগ করলে হয় 13। 6 এবং 25 যোগ করলে হয় 31। 9 এবং 10 যোগ করলে হয় 19। তাহলে আমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা দেখতে কেমন দেখাবে? সেই ম্যাট্রিক্সটা দেখতে দেখাবে প্রথম রোতে 4 9 8 এটা থাকবে, দ্বিতীয় রোতে 13 31 এবং 19 থাকবে। তার মানে আমি যদি ফাইনালি এ বি ম্যাট্রিক্সটা দেখি, তাহলে ওকে দেখতে অনেকটা এমন দেখাবে। ছোট্ট করে লিখি এখানে। প্রথম রোতে থাকবে হচ্ছে 4 9 8, দ্বিতীয় রোতে থাকবে হচ্ছে 13 31, আরেকটা হচ্ছে 19। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ম্যাট্রিক্সের গুণফল বের করব, তখন অবশ্যই এই বরাবর রাখবো ফার্স্ট ম্যাট্রিক্সের মানগুলোকে এবং এই বরাবর রাখবো সেকেন্ড ম্যাট্রিক্সের মানগুলোকে। কিন্তু আমাদের যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টের ক্রমটা কেমন হবে সেটা আমাদের জানতে হবে। তো এই রেজাল্টের ক্রমটা বের করা কিন্তু একদম সোজা। সেটা কীরকম? যেমন আমি যদি বলি একটা ম্যাট্রিক্স
2 × 3 এই ক্রমে রয়েছে এবং আরেকটা ম্যাট্রিক্স 3 × 4 ক্রমে রয়েছে। আমি যদি এদেরকে গুণন করে দিই, দ্যাট মিন্স এই দুটো ক্রমের ম্যাট্রিক্সকে যদি গুণন করে দিই, আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের যে ক্রমটা আসবে সেটা হবে 2 × 4 ক্রমের। এটা কিভাবে বের করলাম? আমরা সিম্পলি যেই দুটো মান মিলেছে, দ্যাট মিন্স প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, এই সংখ্যাটাকে উঠিয়ে ফেলবো এবং প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামটা আছে তাদের সংখ্যাগুলোকে পাশাপাশি বসাবো, তখন আমরা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাবো। তার মানে আমরা যদি বলি যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরা যাক কি ধরবো, এক্স একটা ম্যাট্রিক্স আছে, এক্স না ধরে পি কিউ ধরি, পি একটা ম্যাট্রিক্স, ওর ক্রম হচ্ছে m × n, এবং কিউ একটা ম্যাট্রিক্স, ওর ক্রম হচ্ছে n × r। তবে আমি যদি ওদেরকে গুণ করি, আমি অবশ্যই নতুন একটা ম্যাট্রিক্স পাবো, যে ম্যাট্রিক্সটা ধরা যাক r, এবং এই ম্যাট্রিক্সের ক্রম কী হবে? এই যে এখানে কমন ছিল n n, এরা জাস্ট উঠে যাবে, প্রথম ম্যাট্রিক্স বা পি ম্যাট্রিক্সের রো বসবে এখানে, আর দ্বিতীয় ম্যাট্রিক্স বা কিউ ম্যাট্রিক্সের কলামের যেই মানটা আছে সেটা বসবে এখানে। তাহলে আমাদের গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো, ওই ম্যাট্রিক্সের যে ক্রমটা হবে সেটা হচ্ছে m × r। এটা হচ্ছে আমাদের এখন মনে রাখতে হবে। তো যদি তোমরা এটা মনে রাখতে পারো বা যদি তোমরা এই ডিসিশনগুলো মেনটেন করতে পারো, তাহলে চলো তোমাদেরকে কতগুলো চ্যালেঞ্জ দিই আমরা। তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কি, ম্যাট্রিক্সের গুণন হবে কিনা। খেয়াল করে দেখো, আমাদের এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া, তো এদেরকে গুণ করতে পারবো কিনা। তো আমরা একটু দেখি। প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা রো এবং দুইটা কলাম, তাহলে 1 × 2। দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে দুইটা রো এবং একটা কলাম, তার মানে বলা যায় প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কিন্তু মিলেছে। যেহেতু মিলেছে, তার মানে তাদেরকে গুণ করা যাবে। এবং আমরা যদি এদেরকে গুণ করি, আমরা যে রেজাল্টের ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম কত হবে? সিম্পলি যারা মিলেছে তাদেরকে বাদ দেব, আর বাকি যারা থাকবে তাদেরকে বসিয়ে দেব। তার মানে আমরা যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাবো বা গুণ করার ফলে যে গুণফল ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্সের ক্রম হবে 1 × 1। তার মানে একটা রো থাকবে, একটা কলাম থাকবে। আর এই ধরনের ম্যাট্রিক্স তোমরা চিনো, যেগুলো হচ্ছে একটা মাত্র উপাদান থাকে। তারপরে এটার যেই এরপরে কি দেখবো, এরপরে আমরা আরেকটা দেখি। এবার এখানে দেখতে পাচ্ছ যে দুটো ম্যাট্রিক্স দেওয়া। প্রথম ম্যাট্রিক্স হচ্ছে রো হচ্ছে 2টা এবং কলাম হচ্ছে 3টা। বি নম্বর যে ম্যাট্রিক্স, সেখানে হচ্ছে রো 3টা এবং কলাম কিন্তু 2টা। তো এটা কি গুণ করা পসিবল? কি মনে হয়? অবশ্যই পসিবল, কেননা আমাদের এখানে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রোটা মিলেছে, এবং গুণের ফলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটার যেই ক্রম হবে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমন্বয় হবে। তার মানে 2 × 2 হচ্ছে আমাদের এই দুটো ম্যাট্রিক্সের গুণফলের ফলে যেই ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটার ক্রম। তারপর একটা চ্যালেঞ্জ দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ নামক ম্যাট্রিক্স, ওর রো সংখ্যা হচ্ছে 2টা, কলাম সংখ্যা হচ্ছে 1টা। বি যে ম্যাট্রিক্সটা, ওর কলাম হচ্ছে রো হচ্ছে 1টা আর কলাম হচ্ছে কয়টা? 2টা। তো এটা কি গুণ করা পসিবল? এটা অবশ্যই গুণ করা পসিবল। কেন? কারণ এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যাটা কিন্তু মিলে গেছে, এবং যে রেজাল্টেন্ট আমরা পাবো খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, মানে দেখলে মনে হবে না যে এটা রেজাল্টেন্ট এমন হবে। সেখানে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো গুণ করলে সেটা হবে 2 × 2। তুমি দেখো, আমাদের প্রথম ম্যাট্রিক্সটাও কিন্তু ছোটোখাটো, মাত্র একটা কলাম নিয়ে দাঁড়িয়ে আছে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সটাও ছোটোখাটো, মাত্র একটা রো নিয়ে বসে আছে, নট বসে আছে, শুয়ে আছে আর কি। কিন্তু তাদেরকে গুণ করলে আমরা একটা বড় সড়ো ম্যাট্রিক্স পাচ্ছি 2 × 2। তার মানে তার মধ্যে রো সংখ্যাও 2টা, কলাম সংখ্যাও 2টা। ইজন্ট ইট ইন্টারেস্টিং জিনিস? তাহলে অবশ্যই এটা কি একটা ইন্টারেস্টিং পার্ট। তারপরে আমরা আরেকটা দেখি। ফাইনালি 2 × 2 ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স। তারপর হচ্ছে 2 × 2 আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এটা চোখ বন্ধ করেই বলা যায় এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এবং এদেরকে গুণ করলে আমরা যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাবো বা গুণফলটা পাবো, ওটাও কি হবে? 2 × 2ই হবে। কেন? কারণ সে প্রথম ম্যাট্রিক্সের রোটাকে নেবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটাকে নিয়ে গুণফলটা ফিল আপ করবে। তাহলে উপরের আর নিচের ম্যাট্রিক্সটার কিন্তু পার্থক্য আমরা পাচ্ছি না, যদিও আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি একটা ম্যাট্রিক্স হচ্ছে রো ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যেহেতু তাদের একটা করে রো কলাম আছে, তাদের গুণফলটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায়। সিদ্ধান্তটা হচ্ছে কি, যদি তুমি কখনো একটা কলাম ম্যাট্রিক্সকে নিয়ে যাও, এটা কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স, কেননা এখানে একটা কলাম আছে, এবং যদি তুমি একটা রো ম্যাট্রিক্সকে নিয়ে আসো, তাদের মধ্যে যদি গুণ করো, দ্যাট মিনস তাদেরকে যদি নর্মালি গুণ করে ফেলো, তাহলে এখানে একটা চান্স আছে বর্গ ম্যাট্রিক্স তৈরি হওয়ার। তো এই জিনিসটা মনে রাখতে হবে। একটা কলাম ম্যাট্রিক্স নিলা এবং একটা রো ম্যাট্রিক্স নিলা, এবং
তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে একটা চান্স থাকে বর্গ ম্যাট্রিক্স তৈরি হওয়ার। এটা সবসময় হয় না, বাট কিছু ক্ষেত্রে হয়। অর্থাৎ তুমি যদি দেখো প্রথম ম্যাট্রিক্সের যেই রোটা আছে সেটার মান এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামটা আছে সেটার মান যখন সমান হবে তখনই কেবল সেটা বর্গ ম্যাট্রিক্স তৈরি করবে, আদারওয়াইজ করবে না। তাহলে আমরা ফাইনাল ডিসিশন যেটা আসতে পারি সেটা হচ্ছে, যদি কোনো একটা ম্যাট্রিক্সের উপাদান হয় এ অফ আই জে এবং ওই ম্যাট্রিক্সের যদি ক্রম হয় এম ক্রস এন এবং অন্য একটা ম্যাট্রিক্স যদি হয় বি অফ আই জে এবং এই ম্যাট্রিক্সের ক্রমটা যদি হয় পি ক্রস কিউ, তাহলে তারা তখনই গুণফল, মানে তাদেরকে আমরা তখনই গুণফল করতে পারবো বা গুণ করতে পারবো যখন আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হবে। দ্যাট মিনস এন আর পি যখন সমান হবে তখনই কেবল তাদেরকে গুণ করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। আর আমি যে এখানে লিখেছি এ অফ আই জে, বি অফ আই জে, এগুলো আসলে ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন। তুমি এই ম্যাট্রিক্সটাকে এভাবে লিখতে পারো এবং বি ম্যাট্রিক্সটাকেও চাইলে এভাবে লিখতে পারো। এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু এমসিকিউতে এসে থাকে। এবার আমরা কিছু মাথা নষ্ট করা ম্যাট্রিক্সের গুণনের ধর্মগুলো দেখব এবং এই ধর্মগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং আমরা এই ধর্মগুলো শুধুমাত্র ম্যাট্রিক্স মাল্টিফিকেশনের জন্য দেখব। এটা কিন্তু স্কেলার গুণন বা ম্যাট্রিক্সের স্কেলার গুণনের জন্য না, এটা শুধুমাত্র ম্যাট্রিক্সের যেই ম্যাট্রিক্স গুণনটা আছে সেগুলোর ধর্ম। তো আমরা প্রথম ধর্মটা দেখি। আমরা মোটামুটি দেখেছিলাম যে কীভাবে গুণটুন করতে হয়, তো আমরা কিছু প্রপার্টি দেখব এখন। প্রথম প্রপার্টিটা যদি আমি একটু বলি, আমি এখানে নাম্বারিং করি। 1 নম্বর প্রপার্টি, এই প্রপার্টিটা হচ্ছে কি, আমরা এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সকে কিন্তু গুণ করতে পারি, আবার বি ম্যাট্রিক্সের সাথেও কিন্তু এ ম্যাট্রিক্সকে গুণ করতে পারি। বাট আমাদের মনে হতে পারে এই দুটো সমান হবে, আসলে তা না। তো এই দুটো সমান হয় না 90% ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। প্রায় 90% সময় এই দুটো কিন্তু সমান হয় না। বিভিন্ন কারণে হতে পারে, ক্রমের পরিবর্তন, মানের পরিবর্তন, অনেক কারণে হতে পারে। জাস্ট 10% সময় এরা সমান হয়। দ্যাট মিনস আমি যদি এ বিকে গুণ করি, তারপরে পরবর্তীতে বি আর একে যদি গুণ করি, তাহলে এটা কেবলমাত্র 10% সময় পসিবল হয়, বাকি 90% সময় কিন্তু পসিবল হয় না। আবার আরও একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যদি কখনো আমি 2 নম্বর মানে ফ্যাক্টস লিখিয়ে গেল, তো 2 নম্বরটা হচ্ছে কি, যদি তুমি কখনো এ আর বি গুণ করে পেয়েই যাও, তোমার ভাগ্য বলো, এ আর বি দুটো ম্যাট্রিক্স গুণ করছো, গুণ করার পর হচ্ছে ম্যাট্রিক্সের গুণফলটা পেয়ে গেছো। এটার মানে এই না যে তুমি বি আর এ গুণ করলো কি গুণফলটা পাবে। তার মানে বি আর এ গুণ করলে গুণফল পেতেও পারো, আবার নাও পেতেও পারো। তার মানে এটা কিন্তু একটা ভয়ঙ্কর কথা। তো এটা কিভাবে হবে আমি একটু তোমাদেরকে উদাহরণ দিই। সেটা হচ্ছে কি, আমি একটা খুব ভালো এক্সাম্পল দিই, অন্য কালারে দিই, তাহলে মনে থাকবে। ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 2 × 3। বি হচ্ছে আর একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 3 × 4। তো নিলাম আমরা। এখন আমি কি এ বি গুণ করতে পারবো? কি মনে হয়? অবশ্যই পারবো, কেননা এই ম্যাট্রিক্সের যেই কলামটা আছে সেটা হচ্ছে 3, বি ম্যাট্রিক্সের যে রোটা আছে সেটা হচ্ছে 3। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো একদমই পুরোপুরি মিলে গেছে। যেহেতু মিলে গেছে তার মানে এ বি পসিবল। কিন্তু আমি কি বিয়ে করতে পারবো? মানে বিয়ে করতে পারবো বলে আমি ম্যারেজের কথা বলছি না, আমি সরাসরি বলছি যে বি আর এ গুণ করতে পারবো কিনা। তো কিভাবে করবো এটা? আমরা দেখতে পাচ্ছি বি ম্যাট্রিক্সটাকে আমি যদি প্রথমে নিয়ে আসি, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, এটাকে তোমরা বিয়ে ভেবেও না আবার, তাহলে কিন্তু প্রবলেম আছে। তো আমরা এখানে বিয়ে করতে যাচ্ছি না, আমরা বেসিক্যালি ম্যাট্রিক্সের গুণন করতে যাচ্ছি। তো আমি যদি বিয়ে করতে চাই, মানে হচ্ছে বি আর এ গুণ করতে যাই, তাহলে আমি বিটাকে প্রথমে আনলাম এবং বি ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের যেই কলামটা সেটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সাথে মিলছে না। তার মানে আমরা এখানে কখনোই বি এ করতে পারবো না। তো এই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর। তার মানে তুমি এ বি করতে পারলেও বিয়ে করতে পারবে না। তো যাই হোক, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং আমি যে বলেছিলাম এ বি আর বি এ এই দুয়ের কিন্তু সমান হতে পারে। কখন হতে পারে? যখন বিয়েটা এক্সিস্ট করবে তখন, এছাড়া না। তার মানে এ বি যদি আমি বসাতে পারিও, বিয়ে এটা মাঝে মাঝে হতেও পারে, আবার নাও হতে পারে। তারপর আমরা আরেকটা প্রপার্টি দেখব, এটাও একটা মজার প্রপার্টি, সেটা হচ্ছে 3 নম্বর প্রপার্টি। তো এই প্রপার্টিটা হচ্ছে এরকম যে যদি কখনো এ আর বি দুইটা ম্যাট্রিক্সকে আমি গুণ করি, গুণ করার পর যদি আমরা একটা নাল ম্যাট্রিক্স পাই, দ্যাট মিনস এখানে 0 বলতে আমি এখানে 0 বোঝাচ্ছি না, এটা হচ্ছে ও বা এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। তো যদি দুইটা ম্যাট্রিক্স গুণ করে তুমি একটা নাল ম্যাট্রিক্স পাও, নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের মান শূন্য থাকবে। তবে এখানে একটা ঘটনা ঘটতে পারে। কী ধরনের ঘটনা ঘটতে পারে? যে
এ আর বি গুণ করলে তুমি নাল ম্যাট্রিক্স পাচ্ছ, এর মানে এই না যে এই ম্যাট্রিক্সটাও একটা নাল ম্যাট্রিক্স ছিল, বি ম্যাট্রিক্সটাও একটা নাল ম্যাট্রিক্স ছিল। তার মানে এই ম্যাট্রিক্সটা নাল ম্যাট্রিক্স হতেও পারে, নাও হতে পারে, বি ম্যাট্রিক্সটাও নাল ম্যাট্রিক্স হতেও পারে, নাও হতে পারে। তার মানে এখানে এ ইজ ইকুয়াল টু 0 হতে পারে, অথবা বি ইজ ইকুয়াল টু 0 হতে পারে। 0 বলতে আমি নাল ম্যাট্রিক্স বোঝাচ্ছি। এ নাল ম্যাট্রিক্স নাও হতে পারে, আবার বি নাল ম্যাট্রিক্স নাও হতে পারে। তার মানে 4টা পসিবলই কি এখানে সম্ভব, মানে কম্বিনেশনের মতো। অর্থাৎ তুমি এটাকে ধরলা, এর মান মানে এটা নাল ম্যাট্রিক্স হতেও পারে, নাও হতে পারে। বিটা এখানেও নাল ম্যাট্রিক্স হতেও পারে, নাও হতে পারে। যেভাবেই হোক না কেন তাদের গুণফল কিন্তু নাল ম্যাট্রিক্স হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রপার্টি। তো 4 নম্বর ধর্ম বা প্রপার্টি যদি বলি, তাহলে সেটা হচ্ছে কি, যদি আমরা দুটো ম্যাট্রিক্সের যে কোনো একটাকে নাল ম্যাট্রিক্স রাখি, কথার কথা এটাকে আমি নাল ম্যাট্রিক্স রাখলাম, অথবা আমি বি নামক একটা ম্যাট্রিক্স নিয়ে আসলাম, সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স, যে কোনো একটা, তখন কি হবে? তখন তাদেরকে গুণ করলে কি পাবো? তখন 100% শিওর এ আর বি যদি আমি গুণ করি, আমি তাহলে নাল ম্যাট্রিক্সই পাবো। তার মানে বিষয়টা একটু উল্টো, যে আমি যদি দুটো ম্যাট্রিক্সের যে কোনো একটা ম্যাট্রিক্সকে নাল ম্যাট্রিক্সে নিয়ে আসি, তখন কিন্তু তাদের গুণফলটা হবে কি, অবশ্যই একটা নাল ম্যাট্রিক্স। তোমরা ট্রাই করে দেখতে পারো প্রত্যেকটা জিনিস। দ্যাট মিনস তোমরা যদি এ ম্যাট্রিক্সকে একটা সাদাসিধে ভদ্র ম্যাট্রিক্স ধরো, বিটাকে যদি নাল ম্যাট্রিক্স ধরো, তখন দুটোকে গুণ করলে দেখতে পাবে যে আলটিমেটলি সবগুলোর গুণফল 0 আসছে। 5 নম্বর যে প্রপার্টিতে দেখব ম্যাট্রিক্সের গুণনের, সেটা হচ্ছে যদি কখনো এ বি দুটো ম্যাট্রিক্স তুমি গুণ করো, এবং এই দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি বি গুণন সি অন্য দুটো ম্যাট্রিক্সের গুণফলের সমান হয়, দ্যাট মিনস দুটোর মধ্যে কিন্তু বি কমন আছে, এবং এরা দুজন যদি সমান হয়, এর মানে কি? এর মানে কি তুমি কেটে দিবে? দ্যাট মিনস বি বি কেটে দিলে এ আর সি হবে? আসলে তা না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে বেশি মিস্টেরিয়াস জিনিস, দ্যাট মিনস রহস্যময় জিনিস। আমরা দেখতে পাচ্ছি বি এখানে কমন একটা ম্যাট্রিক্স, এবং এ ম্যাট্রিক্সের সাথে বি গুণ করলে যা হয়, সি ম্যাট্রিক্সের সাথে বিটা গুণ করলে তাই হয়। এর মানে এই না যে এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স সমান হবে। এ আর সি সমান হতেও পারে, নাও হতে পারে। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা সমান হয় না। তার মানে তোমাকে ভালো করে মনে রাখতে হবে, বীজগাণিতিক যে নিয়মগুলো আছে এগুলো কিন্তু ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা মোটামুটি বলতে পারতাম যে বি যেহেতু দুইটা ক্ষেত্রে সমান, তার মানে এ আর সিও কী হবে, সমান হবে। আসলে তা না, এ আর সি এখানে কখনোই সমান হবে না। 6 নম্বর যে প্রপার্টি, সেটা হচ্ছে যদি আমাদের এখানে বি এবং সি দুইটা ম্যাট্রিক্স আমি নিলাম, সমান ম্যাট্রিক্স, কথার কথা, তবে আমাদের দুটো বিষয় হবে। কি কি হবে? তুমি যদি মানে আগেরটার উল্টো নিয়ম আর কি, যদি তুমি দুটো ম্যাট্রিক্স নাও বি আর সি, এবং তারা যদি সমান ম্যাট্রিক্স হয়, তাহলে আমি সেই বি ম্যাট্রিক্সের সাথে যদি এ কে গুণ করি, দ্যাট মিনস আমি প্রথমে এ কে রাখলাম, তারপর বি কে রাখলাম, এবং আমি যদি সেম যেই বি ম্যাট্রিক্সটা আছে, দ্যাট মিনস এটার সাথে যদি সি কে আবার গুণ করি, তাহলে তাদের মানটা কিন্তু সমান হবে। তার মানে কি বুঝলাম আমরা বুঝলাম যে বি আর সি যদি সমান হয়, আচ্ছা আমরা মনে হয় এখানে একটু, হ্যাঁ ঠিকই আছে, এটা আই থিঙ্ক ঠিক নাই, কারণ আমাদের এখানে আসলে বি আর সি যেহেতু আমি সমান ধরেছি, তার মানে তুমি বি আর সি এর সাথে এক্সট্রা একটা ম্যাট্রিক্স গুণ করতে পারো। আমি এ ম্যাট্রিক্সটাকে গুণ করলাম, বি এর সাথে ওটাকে গুণ করলাম, এবং এই ম্যাট্রিক্সটাকে আমি সি এর সাথে গুণ করলাম, এরা কিন্তু তখন সমান হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। উল্টোটাও কিন্তু প্রযোজ্য। দ্যাট মিনস বি আর সি যদি সমান হয়, তাহলে আমি বি এর সাথে পরে এ গুণ করলাম, আবার সি এর সাথে পরে এ গুণ করলাম, ওদের গুণফলটাও কী হবে, অবশ্যই সমান হবে। কিন্তু তুমি যদি এই ক্রমটা একটু অদল বদল করে দাও, দ্যাট মিনস তুমি যদি একটু সাইডটা চেঞ্জ করে দাও, আমি একটু দেখাই। আমরা এক সাইডে রেখেছি এ বি, আরেক সাইডে রেখেছি এ সি, তাই না? বাট তুমি যদি এই সাইডে সি এ রাখো, এরা কখনো সমান হবে না, মানে হওয়ার চান্স নেই। আবার সেম এক সাইডে আমি বি এ রেখেছি, আরেক সাইডে আমি সি এ না রেখে এ সি রাখলাম, তাহলে কিন্তু তারা সমান হবে না। তার মানে ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে সাইডগুলো খুব ইম্পর্টেন্ট, যে প্রথমে কে বসছে, শেষে কে বসছে। আমাদের এখানে কিন্তু দুটো ক্ষেত্রেই প্রথমে এ বসেছে, তাই এটা পারফেক্টলি ওকে। এখানেও কিন্তু দুটো ক্ষেত্রে লাস্টে এ বসেছে, তার মানে এরা সমান। বাট এই দুটো কন্ডিশন কিন্তু কখনোই সমান না। এবার আমরা পরের প্রপার্টিটা দেখি, সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্রপার্টি, যেটা হচ্ছে আমি যদি 7 নম্বর লিখি, ধরো এ আর বি তুমি দুটো ম্যাট্রিক্স নিলা, এটার ক্রম হচ্ছে কত ধরবো, দুটোর ক্রমে হচ্ছে তোমার সেম অর্ডার বলতে আমি বোঝাচ্ছি কি, এটাও এম ইন্টু এম, এবং বি যেটা এটা হচ্ছে এম ইন্টু এম। তখন কিন্তু আবার এ বি ইজ ইকুয়াল টু বি এ, এটা 100% পসিবল। তার মানে যখন দুটো ম্যাট্রিক্স তুমি নিবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের যদি রো আর কলাম সমান থাকে এবং তাদের ক্রমগুলো যদি সমান থাকে, তখন কিন্তু বলতে পারি এ বি মানে যা, বি মানে কি তা। আমরা আরও কিছু প্রপার্টি দেখব ছোটোখাটো।
8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা হচ্ছে এরকম, তুমি সাধারণত একটা ম্যাট্রিক্সের নাম শুনেছ যেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে ইউনিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, যাই বলি না কেন, ওটাকে আমরা আই দিয়ে কিন্তু প্রকাশ করি। এখন তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আইকে গুণ করো, দ্যাট মিনস এই একটা ম্যাট্রিক্স, ওর সাথে তুমি আইকে গুণ করো, যা পাবা সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে ফেরত পাবা। আবার তুমি যদি সেম ম্যাট্রিক্সটাকে আই এর সাথে পরে গুণ করো, দ্যাট মিনস আমরা প্রথমে আই এর সাথে গুণ করেছি এ ম্যাট্রিক্সকে, পরবর্তীতে এ এর সাথে গুণ করেছি আই ম্যাট্রিক্সকে, যাই করি না কেন আমরা আলটিমেটলি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে সেই ম্যাট্রিক্সটাকে পাবো, দ্যাট মিনস এ নামক যে ম্যাট্রিক্সটা আছে তাকেই পাবো। এবং আমি যদি 9 নম্বর প্রপার্টি লিখি, সেটা হচ্ছে যদি তুমি দুটো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সরাসরি গুণ করো, আমি এখানে ডট দেখাতে গুণ বোঝাচ্ছি, তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটাও কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে বা অভেদক ম্যাট্রিক্স হবে। এবং ফাইনালি এই স্লাইডের মধ্যে আমরা 10 নম্বর যে রুলসটা আছে সেটা দেখব। 10 নম্বরটা হচ্ছে কি, যদি তুমি দুইটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নাও, আমরা কিন্তু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অলরেডি চিনি, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিলে আরেকটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিলে এই দুটোকে তুমি গুণ করে দিলে যে রেজাল্টটা পাবে সেটাও একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সগুলোতে কী থাকে, কর্ণ বরাবর হয়তো উপরের সাইডে কিছু মান থাকে আর নিচের সাইডের মানগুলো কি 0 থাকে, অথবা কর্ণ বরাবর বা মুখ্য কর্ণ বরাবর নিচের সাইডের মানগুলো হচ্ছে 0 থাকে আর উপরের সাইডে কিছু কোনো মান থাকে। তো এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো দুটো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে তুমি যদি গুণ করো অবশ্যই তুমি অন্য একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবা। তারপরে আমরা আরও কিছু প্রপার্টি দেখতে পারি, সেটা হচ্ছে এখানে এক গাদা প্রপার্টি তোমাদের জন্য লিখে রেখেছি আমি। তো এখানে খেয়াল করে দেখো, যদি দুটো ম্যাট্রিক্স এ আর বি হয়, তাদেরকে যদি আমি বর্গ করি তাহলে তে বর্গর মানটা কেমন হবে, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ। তার মানে যদি দুটো ম্যাট্রিক্স থাকে তোমাদের হাতে, তাদেরকে যদি যোগ করে তারপর হচ্ছে বর্গ করো, তাহলে যা পাবে তাদেরকে আলাদা আলাদাভাবে বর্গ করে তাদেরকে দুইভাবে গুণ করলে তোমরা তাই পাবে। খেয়াল করে এখানে গুণের সিকোয়েন্সটা কিন্তু 2ab নয়, এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের ওই সূত্রটা না, এটা হচ্ছে ম্যাট্রিক্সের জন্য a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি a আর b এবং b আর a টোটালি আলাদাভাবে রয়েছে। এদিকে একটা নজর দিতে হবে তোমাদের। তারপর আমরা 2 নম্বর প্রপার্টি দেখতে পাচ্ছি, এটা ভুল দিয়েছে, a মাইনাস বি হোল স্কোয়ার হবে বাইরে। তো সেক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্রটা অনেকটা এমন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি এ, তার মানে এখানে মাইনাস 2ab কিন্তু হবে না, এটা ম্যাট্রিক্সের জন্য কাজ করে। তারপরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যদি তুমি করো, দুটো ম্যাট্রিক্সের মধ্যে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি এ, মনে রাখতে হবে, এগুলা হুট করে দিয়ে দিতে পারে। তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমি করি, এখানে কিন্তু আবার আলাদা, খেয়াল করো 3 নম্বর সূত্রে ছিল এ মাইনাস বি আগে তারপর হচ্ছে এ প্লাস বি, বাট 4 নম্বর সূত্রে প্রথমে এ প্লাস বি তারপরে এ মাইনাস বি। তো সূত্রটা কেমন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এ, তার মানে এখানে অদল বদল আছে কিছুটা, তাই না? খেয়াল করো এখানে কিন্তু আমাদের প্লাস ছিল, বাট এই জায়গাটাতে এখন মাইনাস, আবার বি এর আগে মাইনাস ছিল, এখানে বি এ এটার আগে প্লাস। এবং আমরা ফাইনালি আরেকটা সূত্র দেখতে পাচ্ছি 5 নম্বর, সেটা হচ্ছে যদি তুমি একটা ম্যাট্রিক্সের নেগেটিভ ম্যাট্রিক্স বের করো, দ্যাট মিনস ওই ম্যাট্রিক্সের টোটাল প্রত্যেকটা উপাদানের আগে যদি নেগেটিভ চিহ্ন বসাও তাহলে সেটা হয়ে যাবে কি মাইনাস। তার মানে বি যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়, তুমি যদি ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের আগে মাইনাস চিহ্ন বসিয়ে দাও তাহলে সেটা মাইনাস বি হয়ে যাবে। তো তেমনই একটা মাইনাস বি এর সাথে তুমি এ কে গুণ করো, যা পাবে এই ম্যাট্রিক্সটার আগে মাইনাস বসিয়ে বিকে গুণ করো, তাই পাবে। এবং ফাইনালি এ আর বি একত্রিতভাবে গুণ করে তুমি যদি মাইনাস দিয়ে সেটাকে গুণ করে দাও তাহলে কিন্তু একই মান পাবে। তার মানে এখানে প্রত্যেকটা যেই ল দেখতে পাচ্ছি বা সূত্র দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। আরও কিছু সূত্র আছে, সেগুলো আমি একটু দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা গত স্লাইডে 10 পর্যন্ত দেখিয়েছিলাম, এখন আমরা 11 নম্বর যেই প্রপার্টি আছে ম্যাট্রিক্সের গুণের সেটা দেখব। তো একটা প্রপার্টি হচ্ছে কি এরকম, যে যদি আমি দুটো ম্যাট্রিক্সকে যোগ করি, বি আর সি ধরে নাও দুটো ম্যাট্রিক্স, এবং তাদের সাথে যদি আমি এক্সট্রা একটা ম্যাট্রিক্সকে গুণ করি এই ম্যাট্রিক্স, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ওই দুটো ম্যাট্রিক্সের সাথে আলাদাভাবে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করি সেম সিকোয়েন্সে, দ্যাট মিনস এ বি এ সি, এবং তাদের মধ্যে যদি যোগ করি যা পাবো তার সমান। তার মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ সি। তো তোমরা কিন্তু এখানে উল্টাতে পারবে না, দ্যাট মিনস এখানে তুমি কিন্তু সি এ দিতে পারবে না, তার মানে হবে না। তখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তারপরে আমি যদি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি আমি 12 নম্বর নিয়মটা বলি, অনেকটা এরকম। আমি প্রথমে এ আর বি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলাম, করার পর তাকে আমি সরাসরি গুণ করলাম সি ম্যাট্রিক্স দিয়ে, তাহলে আমি যা পাবো তা হবে কিসের সমান,
সেটা হবে এ এবং সি, এদেরকে গুণ করব প্রথমে, বি আর সি, তারপর গুণ করব, এদেরকে যোগ করলে যা পাবো সেটা সমান। তার মানে এখানে কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করছে, প্রথমে এ, তারপর সি, তারপরে বি, তারপর হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের আরেকটা ল বা নিয়ম। ম্যাট্রিক্সে গুণনের ক্ষেত্রে আরেকটা নিয়ম লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যদি তুমি কখনো এ আর বি একসাথে গুণ করো, তারপরে এই টোটালটাকে যদি সি এর সাথে গুণ করো, তাহলে যা পাবে সেটা আরেকটা জিনিসের সমান হবে। কার সমান হবে? তুমি যদি বি আর সিকে সেম সিকোয়েন্সে গুণ করো এবং ওই গুণফলটাকে যদি এর সাথে গুণ করো, খেয়াল করো এখানে কিন্তু সিকোয়েন্সটা কেমন, প্রথমে এ তারপরে কিন্তু বিসি, এখানেও সেম, প্রথমে এ তারপরে বিসি, তখন এই দুইটা কিন্তু সমান হবে। এটা ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে। বাট তুমি যদি এখানে এ পরে দাও তাহলে কিন্তু আর সমান হবে না। তার মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই গুণনের জন্য সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এটা হচ্ছে আমাদের 13 প্রপার্টি ছিল। আমরা 14 নাম্বার যে প্রপার্টি দেখতে পাচ্ছি সেটা অনেকটা এরকম, যে আমি যদি তোমাকে বলি একটা ম্যাট্রিক্সকে তুমি বর্গ করতে চাও, দ্যাট মিনস কথার কথা তুমি একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে কি? এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ গুণ করা। এবং এই এ স্কোয়ার আমি একটু দেখাই তোমাদেরকে, এটা আমরা ম্যাট্রিক্সের ঘাতে পড়ব। এ স্কোয়ার বলতে বোঝায় একটা মানে দুটো সেম ম্যাট্রিক্স গুণ করা, আর কিছু না। তো তুমি যদি এ স্কোয়ারকে গুণ করো সেম ম্যাট্রিক্স দিয়ে, তখন যে মানটা পাবা সেটা হচ্ছে তুমি যদি দুইটা একে আলাদাভাবে গুণ করতে, তারপরে তাকে যদি আরেকটা সেম ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে, তার মানে সমান পেতে। তার মানে এ স্কোয়ার ইন্টু এ মানে হচ্ছে এ ইন্টু এ, টোটালটাকে আবার এ দিয়ে গুণ করো। আবার তুমি আরেকটা কাজও করতে পারো, তুমি আলাদাভাবে একটা ম্যাট্রিক্স নিলে, এ ওর সাথে এ গুণ করলে এবং প্রথমে তুমি এটাকে গুণ করে দিলে। তার মানে সিকোয়েন্সটা কেমন? আমি প্রথমে দুইটা একে গুণ করেছি, তার সাথে আমার 3 নম্বর এটা গুণ হয়েছে। আর এখানে আমি প্রথমে একটা এ নিয়েছি, তারপরে দুইটা একে গুণ করেছি, ফাইনালি তাদেরকে একসাথে গুণ করেছি। এই সিকোয়েন্সে এরা সবাই হবে সমান। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এরা আবার আরেকজনের সমান হয়, সেটা হচ্ছে এ কিউ এর সমান হয়। এ কিউ মানে হচ্ছে কি? 3টা এ গুণ করলে যা পাবো সেটাই হচ্ছে এ কিউ। তার মানে 3টা পরপর এ তুমি যদি গুণ করো, দ্যাট মিনস এ গুণন এ গুণন এ, তবেই তুমি কিন্তু এ কিউ পাবে, যেটা ম্যাট্রিক্সের ঘাতে আমরা দেখব। তার মানে এখানে যা যা লিখেছি প্রত্যেকটা লাইন হচ্ছে কি? সমান। আরেকটা বিষয় হচ্ছে 15 নাম্বার রুলসের অভাব নাই। তো এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে, দ্যাট মিনস একক ম্যাট্রিক্স নিয়ে। তো যদি কখনো তো হবে না, আই তো অল টাইম আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই এর উপর তুমি যদি যে কোনো একটা ঘাত নাও, দ্যাট মিনস এম বা পাওয়ার নাও, এর মানে কি? আমি ধরো হচ্ছে আই এর উপর 5 নিলাম। এটা কি মিন করে? এটা মিন করে আমি 5টা আই গুণ করেছি। আই 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 5টা আই আমরা এখানে গুণ করেছি নর্মালি। যেহেতু আই হচ্ছে একটা ম্যাট্রিক্স, তো আমরা ম্যাট্রিক্সে গুণ করতেই পারি। তাই যদি করি তাহলে আমি যে রেজাল্টটা পাবো, মাথা নষ্ট করার রেজাল্টটা হচ্ছে কি? আই পাবো। তার মানে আমি এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি, আই টু দি পাওয়ার এম, এম যদি হয় যে কোনো একটা সংখ্যা 2 3 4 5 1, তাহলে সেক্ষেত্রে এটা আই হবে। তাহলে তুমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর যে কোনো ঘাত দাও না কেন, বা যতবার তাকে গুণ করো না কেন, অল টাইম তুমি কিন্তু সেম আই মানটাই পাবা, বা আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই পাবা। 16 নম্বর যে রুলসটা অনেকটা এরকম, সেটা হচ্ছে তুমি যদি এ নামক একটা ম্যাট্রিক্স নাও এবং তাকে যদি একটা নির্দিষ্ট সংখ্যক বার তুমি গুণ করো, ধরো তুমি এম সংখ্যক বার তাকে গুণ করবা, তার মানে তার পাওয়ার হবে এ টু দি পাওয়ার এম। এবং সেম ম্যাট্রিক্সটাকে তুমি নিবা, নেওয়ার পর সেটাকে আবার অন্য একটা সংখ্যা দ্বারা গুণ করবা। সংখ্যা বলতে আমি বোঝাচ্ছি অন্য সংখ্যক বার তুমি তাকে গুণ করবা, ধরা যাক সেটা হচ্ছে এন। মানে আমি একটু ক্লিয়ার করে দিই, এ টু দি পাওয়ার এম বলতে আমি ধরা যাক এ স্কোয়ার বললাম, আর এ টু দি পাওয়ার এন বলতে আমি ধরা যাক এ কিউ বললাম। তার মানে একে আমি যদি 2বার গুণ করি আমি পাবো হচ্ছে এ স্কোয়ার, এবং একে যদি আমি 3বার গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে এ কিউ। জাস্ট এই কথাটা বললাম। এখন তুমি যদি এই দুটোকে গুণ করো সিম্পলি, অর্থাৎ তুমি এ স্কোয়ারকে এ কিউ দিয়ে গুণ করেছো, তাহলে যে মানটা পাবা সেটা কার সমান হবে? সেটা হবে এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এম প্লাস এন এততম ঘাতের মধ্যে রূপান্তরিত করি, তবে তার সমান হবে আমাদের মান। দ্যাট মিনস এ স্কোয়ার ইন্টু এ কিউ যদি আমি করি, আমি যা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস কিউ, এ দুটোর যোগফল, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 5 সমান পাবো। তাহলে একটা ম্যাট্রিক্সকে তুমি যদি পরপর সেম ম্যাট্রিক্স 2বার গুণ করো, তারপরে যদি 3বার গুণ করো, ফাইনালি তাদেরকে যদি গুণ করো, যা পাবে সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে টোটাল সংখ্যকবার গুণ করার সমান। তার মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন, মানে এম প্লাস এন, নট এম এন। এখন এটা দেখে আমার আরেকটা রুলসের কথা মনে পড়েছে, পাশাপাশি লিখে দিই। সেটা হচ্ছে অনেকটা এটার মতোই। বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি এ টু দি পাওয়ার এম একটা ঘাত নাও, ম্যাট্রিক্সটাকে তুমি এম সংখ্যক বার গুণ করবা, এবং ওই সংখ্যাকে আবার যদি এন সংখ্যক বার তুমি গুণ করো,
মানে বিষয়টা একটু জটিল হতে পারে, তোমাদের জন্য সহজ করে দিই। তুমি ধরো এ স্কয়ার নিলা, তার মানে ম্যাট্রিক্সটা 2বার গুণ হলো। এই 2বার গুণ হওয়া ম্যাট্রিক্সটাকে আবার তুমি 3বার গুণ করলা, তখন যা ঘটবে সেটার মান হবে কি a টু দি পাওয়ার m n এর সমান। তো আমি একটু বিষয়টা বুঝাই। এ স্কয়ার মানে কি? এ স্কয়ার মানে a ইন্টু এ, তার মানে হোল কিউ। তাহলে a ইন্টু এ হোল কিউ মানে কি? আমি 3বার a ইন্টু এ করবো। তার মানে এই সিস্টেমটার মানে হচ্ছে আমি একবার a ইন্টু এ করবো, আবার ওর সাথে গুণ করব আরেকটা ইন্টু এ, আবার ওর সাথে গুণ করবো আরেকটা এ ইন্টু এ। তো এখানে টোটাল কয়বার হলো? 3 দুগুণে 6বার। তো তাই কিন্তু এখানে দেখা যাচ্ছে 3 আর 2 যদি গুণ করি আমার কিন্তু a টু দি পাওয়ার 6 আছে। তার মানে আমাদের এই রুলটাও কাজ করবে ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে। তো একসাথে আমরা অনেকগুলো রুলস শিখে ফেলেছি, এবং আমরা এখানে আমার মনে হয় আরও একটা রুলস আমার মনে আসছে, সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, আমি একটু রুলসটা লিখি, 17 নম্বর উপরে লিখি। তো কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় এবং আমি যদি তার পাওয়ার বা ঘাতটা 0 বসাই, তাহলে ওই ম্যাট্রিক্স থেকে যে রেজাল্টটা পাবো সেটা অল টাইম আই অফ এন হবে, যেখানে এন হচ্ছে এই ম্যাট্রিক্সের ঘাত সংখ্যা, নট ঘাত সংখ্যা, আসলে এন হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। তার মানে এ যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হয়, ওর অর্ডার অবশ্যই এন ইন্টু এন হবে, এবং ওই বর্গটার একটা অংশ কিন্তু আমাদের আইয়ের মধ্যে পড়বে। দ্যাট মিনস এ যদি 3 ইন্টু 3 হয়, তাহলে আমাদের আই হবে 3, দ্যাট মিনস i3। তার মানে 3টা রো 3টা কলাম থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে।